কিলোমিটার দূরে নাহবানদের যুদ্ধকে দর্শন করতে পারেন, আমার রাসূল ওয়ালের পিছনের খবর কি দেখতে পান না, জানতে পারেন না? হায় আফসোস, হায় আফসোস। মানুষের এটাই কি বিচার হলো যে তিনি জানেন না? আসলে আরেকটা বিষয়, সরাসরি এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, কে জান্নাতি কে জাহান্নামী নবী জানে না? হায় আফসোস। দারওয়ান যদি না জানে যে অফিসার কোনটা, কর্মচারী কোনটা, ক্লার্ক কোনটা, হবে কি করে কাজ? হ্যাঁ, তো আমার রাসূল জান্নাতের মূল মানুষ, জান্নাত তার জন্যই খোলা হবে, জান্নাতের চাবিকাঠি তার হাতে থাকবে, তিনি জানবেন না? আসুন বুখারীর হাদিস, عن طارق بن شهاب قال سمعت عمر يقول قام فينا رسول الله صلى الله عليه وسلم مقاما, رسول একটা জায়গায় দাঁড়ালেন, فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظه من حفظ ونسي من نسي. রাসূল আমাদের সামনে দাঁড়ালেন, খুতবা দিলেন, জান্নাতীদের জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া পর্যন্ত সব কিছু বয়ান করে দিয়েছেন। যে স্মরণ রেখেছে ও বড় সাহাবী হয়েছে, যে স্মরণ রাখতে পারেনি ও ছোট আলেম হয়েছে, বলে দিয়েছেন সব কিছু। এবার একটা হাদিস দিয়ে, আশ্চর্যের হাদিস, বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ বিন হাম্বল হাদিস। عن سهل بن سعد الساعدي قال نظر النبي صلى الله عليه وسلم إلى رجل يقاتل المشركين وكان من أعظم المسلمين فكان من أحب أن ينظر إلى رجل من أهل النار فلينظر إلى هذا. রাসূলের সঙ্গে একটা লোক গিয়েছে, ভালো করে শুনবেন, মুসলমানদের তরফ থেকে যুদ্ধে নেমেছে, মুসলমানদের পক্ষ থেকে মুশরিক কাফেরদের সঙ্গে লড়াই করছে। বাহাদুর এত ছিল, হাতের বাজুতে এত শক্তি ছিল, কাফেরদেরকে চুরমার করে দিচ্ছে। হঠাৎ করে রাসূল এইভাবে করে তাকিয়েছে ওর দিকে, তাকিয়ে সাহাবীদের বলছে, মান আহাব্বা আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার, যদি কারো জাহান্নামী দেখার ইচ্ছা থাকে সে যেন এই লোকটাকে দেখে নেয়। সাহাবীরা চমকে গিয়েছে, হুজুর এ আসলো আপনার সাথে, লড়ছে আপনার হয়ে, মুসলমান কাফেরদের বিরুদ্ধে লড়ছে, কলমা পড়ে, আবার সবকিছু, আপনি বলছেন যদি কারো জাহান্নামী দেখার ইচ্ছা থাকে সে যেন একে দেখে, হবে কি করে কথা? কিন্তু সাহাবীরা জানতো যদি হিমালয় পর্বত নড়ে যায় নড়বে, নবীর কথা নড়চড় হতে পারে না, এই আকীদা ছিল তাদের। ওরা আস্তে আস্তে খিমা থেকে বের হয়ে এই লড়াকু লোকের পিছনে সন্ধান নিচ্ছে, এই তো আমাদের লোক, মুসলমান, নবীর পক্ষ থেকে লড়ছে, জাহান্নামী হবে কি করে? দেখতে 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 শত্রুদের তরফ থেকে একটা তীর এসে লাগলো এইখানে। এই যন্ত্রণাতে ছটফট করতে করতে লোকটা ঘোড়া থেকে নিচে পড়লো, পড়ে যন্ত্রণা বরদাস্ত না করতে পেরে নিজের হাতের তলোয়ারটা তুলে নিয়ে গলার হুলকমে দিয়ে নিজে চাপ দিয়ে আত্মহত্যা করে। যে আত্মহত্যা করে ও জাহান্নামে যায়। সাহাবীরা বলছে, দেখো দেখো মুস্তাফার কথা সূর্যের মতো প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুনাজির আহলে সুন্নাত জনাব আল্লামা মাওলানা কারি মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুনাজির আহলে সুন্নাত আহমদ রাজা সামদানি রিজভী আল কাদরি সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের নজর চামড়ার উপরে থাকে, মুস্তাফার নজর চামড়ার ভিতরেও যায়। আরে আমাদের নজর শুধু হায়াত পর্যন্ত থাকে, মুস্তাফার নজর হায়াত পার করে মওত পর্যন্ত যায়। আমাদের নজর শুধু মওত পর্যন্ত থাকে, মুস্তাফার নজর হায়াত মওত পার করে জান্নাত জাহান্নাম দুটো পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরেও দাবি করে কে জান্নাতি কে জাহান্নামী রাসূল জানে না? চলোর আগে বুখারী হাদিস, মুসলিমের হাদিস, এই হাদিস বুখারী মুসলিম কি আসছে? রাসূল ঘরের মধ্যে বসে, বাইরে বেশ কয়েকটা লোক বসে বসে
আলোচনা করছিল নবী কতটা জানেন আর কতটা জানেন না। কি দুঃসাহস, কি দুঃসাহস! বাদশার বাড়িতে বসে বাদশা কতটা দানি কতটা অদানি এটা আলোচনা করছে। আল্লাহু আকবার। রাসূল মা আয়েশা সিদ্দিকার ঘরের পর্দা সরিয়ে বাইরের দিকে মুখ নিয়ে এসে বলছে, সেই সমস্ত হতভাগ্যদের অবস্থা কি হবে যারা আমার ইলম সম্পর্কে সমালোচনা করে। সেই সমস্ত হতভাগ্যদের অবস্থা কি হবে যারা আমার জ্ঞান সম্পর্কে সমালোচনা করে। সাহাবায়ে কেরাম লিখছেন, রাসূলের এই দুটো চোয়াল বেদানার দানার মতো লাল হয়েছিল, তিনি এত রাগান্বিত হয়েছিলেন। হযরত উমর রাসূলের পা দুটো জড়িয়ে ধরে পায়ের তলাতে চুম্বন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ওদের তরফ থেকে আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। এত রাগান্বিত হয়েছে। এইবার রাসূল এসে মসজিদের নববী মেম্বারে বসেছেন, বসে বলছেন, সালুনি আম্মা শাইতুম, সালুনি আম্মা শাইতুম, তোমাদের যার যা কিছু জিজ্ঞাসার আছে আমাকে জিজ্ঞাসা করো, আমি আজকের উত্তর দিয়ে দেব। একজন লোক দাঁড়িয়ে বলছে, আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, মরণের পরে আমার ঠিকানা কোথায়? রাসূল উত্তর দিচ্ছেন, মাদখালুকা ফিন্নার, তুই জাহান্নামে যাবি। বস। বসে গিয়েছে, বাতি গুল হয়ে গেছে, ওর প্রদীপ নিভে গিয়েছে, নবীর মুখ সাক্ষী দিয়েছে তুই জাহান্নামে যাবি। বসে গিয়েছে। আরেকজন লোক উঠেছে, উঠে বলছে, আইনা মাকাদি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাব কোথায়? বলছেন, মাকাদুকা ফিল জান্নাহ, তুমি জান্নাতে যাবে। হয়ে গেল দুজন। এরা বলল যে জান্নাত জাহান্নাম তো দূরের খবর, হবে কি না হবে। আরেকজন লোক ছিল, বলছে আমার আব্বা নিয়ে একটু সমস্যা আছে, আমি যাকে বাপ বলি গ্রামের বুড়োরা বলে ওটা তোর আসল বাপ নয়। এটা নবীকে জিজ্ঞাসা করি। ও উঠেছে, ওটা বলছে, মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা কে? রাসূল বলছেন, আবুকা হুযাফা, নো টেনশন নো ডাউট, তুই যাকে আব্বা বলেছিস ওটাই তোর বাপ। সারা গ্রামের লোক একদিকে হয়ে যায় তাও তোর টেনশন করার দরকার নেই। বসে গেছে। আর একজন উঠেছে, উঠে বলছে, মান আবি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা কে? এক কথায় উত্তর না দিয়ে রাসূল এত বড় লিস্ট তৈরি করছেন। আবুকা সালিমুন মাওলা শাইবা, শাইবার বাড়ির আজাদ করা কৃত দাস, তোদের বাড়ির রাখাল হলো তোর বাপ। বুখারীর হাদিস। যদি কেউ গ্রামে বলে ছোড়া তোর বাপ এটা নয়, তো বহরমপুর চুনাখালী পর্যন্ত দাউলি নিয়ে পিছনে ছুটবে যে আমি যাকে সারা জীবন আব্বা বলে আসলাম, তুমি কোথা থেকে আসলে, ওটা আমার আব্বা নয়। কিন্তু যে জুবান ছিল আপনার নয়, জুবান আপনার নয়, জুবান আমার নয়, জুবান হলো মুস্তাফার। এই ছেলেটা চুপি চুপি মাথা নিচু করে মসজিদ থেকে বের হয়ে হাতে তলোয়ার নিয়ে রান্নাঘরে গিয়ে মায়ের হাতকে ধরেছে, মা আমি এখনো মুহাম্মাদের ভক্ত হইনি, মুনাফিক আমি, সামনে থাকি নবীর সাথে কিন্তু আসলে ওকে মানি না। কিন্তু মা এই কথাটুকু আমি জানি, ও মুহাম্মদ সত্য ছাড়া মিথ্যা বলতেই পারে না। আমি এখনো কালমা পড়ে মুসলমান হইনি, কিন্তু আমি জানি মুহাম্মদ বসে থাকে ফারশে, ওর নজর থাকে আরশে। আমি এখন ওর হাতে হাত দিয়ে কলমা পড়িনি, এতটুকু জানি ও জমিনে বসে বসে আসমানের খবর দিতে পারে। সুবহানাল্লাহ। মায়ের হাকিকত কি বলো, তুমি ছাড়া দুনিয়াতে কেউ ভালো বলতে পারবে না। ওর মা বলছে, বাবা তলোয়ারটা রাখো। আওয়াজ নিচু হয়ে গিয়েছে, কণ্ঠস্বর মিষ্টি। মা বলছে, তলোয়ার রাখো। তোমার আব্বা ছিলেন অসুস্থ, কিন্তু এই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার। আমি দেখলাম যে তোমার আব্বার ঘরে যদি কোনো পুত্র সন্তান না থাকে, তোমার আব্বার সম্পদগুলো নিলাম হয়ে যাবে। তোমার আব্বার ইন্তেকালের পরে এই সম্পদ রক্ষার কেউ লোক থাকবে না, তাই বাড়ির রাখালকে দিয়ে আমি তোমার জন্ম দিয়েছিলাম। ও পৃথিবীর মানুষ, ইমানদারি ভাবে বলুন, কে কার বাপ? ওর মার আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুস্তাফার চোখে এমন পাওয়ার দিয়েছিলেন, নজর উঁচু করলে সাতটা আসমান দেখে নিতেন, নজর নিচু করলে সাতটা জমিন দেখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খবরদার নয়, এই রাসূল সম্পর্কে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুখ খুলবে, দুনিয়ার ব্রাদার রাহুল মুখ খুলবে, দুনিয়ার আরো কোনো কেউ মুখ খুলবে? আরে যে রাসূল দুনিয়া তো দুনিয়া, আখিরাতে জান্নাতি হবে কি জাহান্নামী সে খবর দেয়। কে কার বাপ কে কার বাপ নয় মুস্তাফা সে খবর দিতে পারে। এরা সেই রাসূল সম্পর্কে বলে।
রাসূল এটা জানে না, রাসূল ওটা জানে না। হায় আফসোস, হায় আফসোস, রাসূল কোনটা জানে না এটা না খুঁজে রাসূল কি কি জানেন সেটা খোঁজ করো, খোঁজ করো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो शफियाना मोहम्मद